আগের দিন ইন্ডিয়া বাজারের অর্ধেক অংশটা দেখিয়েছিলাম, আজ দেখাবো বাকি অর্ধেকটা। মাসিক যেসব মুদিখানার বাজারগুলো থাকে সেগুলো মোটামুটি নেওয়া হয়েই গেছে। এখন চলে এসেছি কিন্তু সবজিপাতির দিকটাতে। তবে আজ এখানে 1 লিটারের সর্ষের তেলের বোতলটা পাইনি, তা তো আগের ভিডিওতেই বললাম। দেখা যাক, আমাদের একটা অন্য ইন্ডিয়া বাজারেও যাওয়ার কথা রয়েছে এই মাসেই। ওই দোকানটির নাম হচ্ছে আপকা বাজার, আর ওই দোকানে মাটনটা খুব ভালো পাওয়া যায়। আমরা যখনই এখানে মাটন নিই বেবি গোট দেখেই নিই, আদারওয়াইজ মাটনে একটু দেখি স্মেল থাকে। আজ আমি একটু ভিডিও নিচ্ছি, তো সেই কারণে সবজিপাতিগুলো আমি অভিজিৎকে বলে দিচ্ছি কি কি নিতে হবে, আর ওই একটু বেছে বেছে নিচ্ছে। আজ একটু ভাবছি এখান থেকে মেথি শাক নেব। পুঁই শাক তো আগেই অভিজিৎ তুলেছে, তা আপনাদের দেখিয়েছি ভিডিওতে। বেশ কদিন ধরে ফেসবুক ফিডে খুব পরিমাণে আসছে মেথি পরাঠা, তো এই মেথি শাকটা নিলে ওই মেথি পরাঠা করে খাওয়ারই একটু ইচ্ছা আছে। আর আজ এখানে দেখলাম মূলোগুলো বেশ ভালো রয়েছে। উইকেন্ডে আসলে সবজিপাতিগুলো কিন্তু বেশ ভালো কোয়ালিটির পাওয়া যায়। এখানের ইন্ডিয়ান যা যা সবজি দেখছেন ম্যাক্সিমামটাই আসে কিন্তু ইন্ডিয়া থেকে, তবে কিছু কিছু মেক্সিকো থেকেও আসে। বাঙালি মোটামুটি সব শাকসবজি কিন্তু আমরা এখানে পাই। এই দেখুন, এখানে সবুজ লেবুগুলো বিক্রি হচ্ছে 39 সেন্ট করে, এবং যে হলুদ লেবুগুলো রয়েছে সেগুলো বিক্রি হচ্ছে 40 সেন্ট করে পার পিস। লেবু আমাদের ঘরে বেশ অনেকগুলোই আছে, তাই আজ আর নিলাম না, তবে আজ একটু পেঁয়াজ নিতে হবে। আর এখানে দেখুন বিক্রি হচ্ছে গাঠি কচু। এই গাঠি কচু তো অনেকেই খেতে ভীষণ ভালোবাসে, যদিও আমার খেতে অতটাও ভালো লাগে না, তো সেই কারণে আমাদের বাড়িতে নেওয়া খুবই কম হয়। আর আগের দিন নারকেল নাড়ুর ভিডিওতে আপনাদের বলেছিলাম এখানে কিন্তু আস্ত নারকেলও পাওয়া যায়। এই নারকেলগুলো এক একটা $5 পার পিস, দেশীয় টাকায় যা ধরুন পার পিস ওই 450 টাকার কাছাকাছি। এই দেখুন, আমি এখন হাতে যে সবজিটা ধরছি এটার নাম হচ্ছে ইউকা। আমরা বাঙালিরা যদিও এই সবজিটার সাথে অতটাও পরিচিত নই। আর এখন যে সবজিটা হাতে নিয়ে দেখাচ্ছি এটার নাম হচ্ছে রাতালু। এই সব সবজিগুলো আমরা কোনোদিনও নিয়ে ট্রাই করিনি, জানি না কেমন কি খেতে হয়। আপনারা যদি কেউ খেয়ে থাকেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এখানে দেখুন কাঁচা হলুদটাও কিন্তু পাওয়া যাচ্ছে। জার্মানিতে আমরা যে শহরে থাকতাম সেখানে এই সব জিনিস পাবো বলে তো কোনোদিনও স্বপ্নেও ভাবতে পারতাম না। এই দেখুন অভিজিৎ এখানে কাঁচা লঙ্কা তুলছে। ইন্ডিয়া বাজারে আসার প্রধান এবং অন্যতম কারণের মধ্যে এটি হচ্ছে একটি। ঘরে একদম কাঁচা লঙ্কা শেষ হয়ে গেছে, তাই বললাম একটু বেশি করেই নিয়ে নাও। বাঙালিদের রান্নায় কাঁচা লঙ্কাটা লাগেও কিন্তু একটু বেশি। এদিকে বিক্রি হচ্ছে ছোট্ট ছোট্ট কাঁকরোল, আর এদিকে রাখা রয়েছে কাঁঠাল, লঙ্কার বিভিন্ন ধরনের ভ্যারাইটি, কুমড়ো, চিচিঙ্গা, আরও বিভিন্ন ধরনের সবজি। আর এদিকে দেখুন ছোট চারা গাছও বিক্রি হচ্ছে, যেমন